ফিক্সড ডিপোজিট করে বর্তমানে 2026 সালের যে আপডেটকৃত রেট এই অনুযায়ী প্রতি মাসে কত টাকা করে মুনাফা পাবেন, সোনালী ব্যাংকের পক্ষ থেকে সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেবে এবং সোনালী ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্টটি কারা করতে পারবেন বিস্তারিত জানাবো 7 লক্ষ টাকার ক্যালকুলেশন সহ। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই এই ধরনের ভিডিও যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। ওকে, সোনালী ব্যাংকে যারা আদার্স কোনো অ্যামাউন্ট রাখতে চান, যেমন ধরেন আপনি যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ, এই রিলেটেড ভিডিও অনেকগুলো আপলোড করা হয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এখানে 7 লক্ষ টাকার ক্যালকুলেশন করার আগে নিয়মটা জানবো। যেহেতু মাসিক লাভের এফডিআর ছাড়াও সোনালী ব্যাংকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর মেয়াদে এফডিআর করা যায়, তবে এক একটার জন্য ভিন্ন রেট এবং আলাদা নিয়ম রয়েছে। যেহেতু আমরা সোনালী মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা নিয়ে আলোচনা করব, তাই এখানে নিয়মটা আগে আমাদেরকে জানতে হবে। বর্তমানে 8.25% হারে আপনাদেরকে মুনাফা প্রদান করবে। সর্বনিম্ন আপনি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং মেয়াদকাল হবে 3 বছর মেয়াদকালের জন্য 1 লক্ষ টাকা, তবে এর নিচে করা যাবে না। 1 লক্ষ টাকার উপরে যে কোনো পরিমাণ আপনি চাইলে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে রাখতে পারবেন। ওকে, আমরা যেহেতু 7 লক্ষ টাকার ক্যালকুলেশন করব, তাহলে 3 বছর মেয়াদকাল পর্যন্ত প্রতি মাসে এই লাভের টাকাটি পাবেন এবং এই এফডিআর অ্যাকাউন্টটি আপনারা যখন খুলবেন তখন আপনাকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্টের সাথে খুলতে হবে, কারণ প্রতি মাসে মাসে যে লাভের টাকাটি সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। টাকাটি আপনি চাইলে তুলে নিতে পারেন অথবা আপনি চাইলে রেখে দিতে পারবেন। সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে স্বাভাবিক যে অ্যাকাউন্ট করার জন্য লাগে, ফোল্ডারের 2 কপি ছবি, নমিনির 2 কপি ছবি, দুজনের ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে গেলে করতে পারবেন। ওকে, 8.25% হলে 7 লক্ষ টাকায় কত পাবো, চলুন ক্যালকুলেশনটা দেখে নিই। প্রতি মাসে ট্যাক্স কাটার আগে আপনি পাবেন 4,812 টাকা করে। কিন্তু আপনি যদি এই এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে পারেন, তাহলে 10% এই লাভের অংশ থেকে কেটে নিবে। আর যদি আপনি এই ডকুমেন্টস দুটো দিতে না পারেন, অর্থাৎ জমা দিতে না পারেন, তাহলে এই লাভের টাকা থেকে 15% কেটে নেবে। 10% কাটার পরে আমরা যদি হিসাব করি, 10% কাটার পরে 4,331 টাকা, আর 15% কাটার পরে আপনি প্রতি মাসে 4,090 টাকা করে, এভাবে 3 বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে লাভ প্রদান করবে। আপনি যদি সোনালী ব্যাংক সহ অন্য যে কোনো ব্যাংকের যে কোনো আপডেট তথ্য জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে সোনালী ব্যাংকে 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদে আপডেট করতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।